عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقان الحميد في شان حبيبه ونبيه ورسوله مخبرا وآمرا. أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله صلى الله على سيدنا محمد وآله وصحبه. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا सुबह तौबा में हुई बट ताहे बड़ा नूरों का सदक़ा लेने नूरों का आया है तारा नूरों का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला सय्यिदिना मौलाना या रसूल अल्लाह या हबीब अल्लाह শুয়ে আছেন সোনার মদিনায় ফাঁকা থাকতো উড়িয়া যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قولنا صلاة يا رسول الله سلام يا حبيب الله إننا في بحر هم مغرق خذ يدينا سهل لنا أشكالنا صلاة يا رسول الله سلام يا حبيب الله बना दो हमारे सीने को मदीना निकालो बहर गम से ये सफीना सलातुन या सलाम या हबीब अल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله المولانا العظيم وبلغنا
وصدق رسوله النبي الحبيب الكريم الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم اهد قلبي وثبت لساني اللهم رب زدني علما نافعا والحقنا بالصالحين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام اللهم ربي صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান আযম ব্রাদারান ইসলাম মুরব্বিয়ান কিরাম বিশেষ করে আমার শ্রদ্ধেয় আব্বাজান রহিমানি ও রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে আজ পবিত্র মাহে রবিউস সানি মাসের প্রথম জুমা আদায় করার জন্য আল্লাহর ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দান করেছেন। সকলে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে ইকরাম, শুহাদায়ে ইকরাম, আওলাদ রাসূল, আসহাব রাসূল, আহলে বাইত পাক পঞ্জতন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের উপর বর্ষিত হোক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামে মাজিদের সূরা আল বাকারা থেকে একটি আয়াত, দ্বিতীয় পারা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতে করিমার মাধ্যমে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয়, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই ইসলামের কিছু বিধিবিধান সম্পর্কে আমরা সঠিক কোরআন এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বলার এবং সঠিক আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় হাজিরিন, আমরা জানি ইসলাম এটা এমন একটা ধর্ম যেই ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে শান্তি কায়েম করা, যার কারণে ইসলাম শব্দের একটি অর্থ রয়েছে শান্তি। ইসলাম অর্থ শান্তি, আরো অনেক অর্থ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়েছেন, সকলের উদ্দেশ্য ছিল কিন্তু একটাই, আল্লাহর ওয়াহদানিয়তের ঘোষণা দেওয়া, আল্লাহর একত্ববাদের পরিচয় দেওয়া এবং নবুয়ত রিসালাতের দাওয়াত দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলকে পাঠিয়েছেন এটা মানুষের কাছে প্রকাশ করা। নবী রাসূলগণ বলেছেন যে আমি নবী এবং রাসূল হয়ে তোমাদের কাছে এসেছি আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। এভাবে প্রত্যেকটা নবী রাসূলগণ দাওয়াত দিতে দিতে সর্বশেষ আমার নবী সরকার দু আলম নূরে মুজাসসাম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে এই ইসলাম ধর্মকে নির্দিষ্টভাবে মনোনীত করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন ধর্ম, সেটা ইহুদি হোক, সেটা খ্রিস্টান হোক, সেটা অন্য যে কোনো ধর্ম হোক না কেন, চাই বৌদ্ধ, হিন্দু, যত রকমের
অন্যান্য ধর্ম রয়েছে, সবগুলো কি বাতিল, সবগুলো রহিত, সবগুলো রহিত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সর্বশেষ পৃথিবীর জমিনের মধ্যে ইসলাম এটা হচ্ছে ফাইনাল ধর্ম। সুবহানাল্লাহ বলেন। ইসলাম এটা হচ্ছে ফাইনাল ধর্ম, যে ব্যাপারে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করতেছেন সূরা আলে ইমরান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই কোরআন তো ইসলাম সম্পর্কে বলেন, যে কোনো বিধিবিধান সম্পর্কে বলেন, মানুষের মাঝে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে। এই কোরআন এমন একটা বাণী যেটার শুরুতেই আমার আল্লাহ বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এভাবে বিভিন্ন আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন এই কোরআন হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েত। হুদাল্লিন নাস, এটা মানুষের জন্য, মানব জাতির জন্য এটা হেদায়েত, পথ প্রদর্শক। এবং কোরআনে আমার আল্লাহ বলেছেন ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা বাড়াবাড়ি করো তাহলে আমার এই মনোনীত কোরআন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত এই কোরআনের একটি সূরা অথবা একটি আয়াত অথবা একটি শব্দ তোমরা আনয়ন করো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, যদি তোমরা তোমাদের যুক্তির উপর, তোমাদের যেই বক্তব্য এগুলোর উপরে যদি তোমরা কি থাকো, সত্যবাদী হয়ে থাকো, তাহলে এরকম একটি আয়াত, এরকম একটি সূরা অথবা একটি শব্দ তোমরা আনয়ন করো। সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ স্পষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং আমার আল্লাহ উত্তরও দিয়ে দিচ্ছেন ফাইল্লাম তাফআলু, ফাইল্লাম তাফআলু, এটা কখনো তোমরা পারবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালান তাফআলু, এটা সম্ভব নয়, এটা তোমাদের পক্ষে সম্ভব নয়, কখনো পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজাব। অতঃপর আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, সুতরাং আমি আল্লাহকে ভয় করো, ফাত্তাকুন নারাল্লাতী, এবং জাহান্নামের আগুনকে ভয় করো। আমি যে জাহান্নাম তোমাদের জন্য সৃষ্টি করেছি, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজাব, এই জাহান্নামকে ভয় করো, যেই জাহান্নামের ইন্ধন অথবা লাকড়ি হবে পাথর এবং মানুষ, পাথর এবং মানুষ। উইদ্দাত লিল কাফিরিন, আমি যা নির্মিত করে রেখেছি, সৃষ্টি করে রেখেছি, বানিয়ে রেখেছি কাদের জন্য? লিল কাফিরিন, যারা অস্বীকার করে তাদের জন্য, যারা অস্বীকার করে তাদের জন্য। সুতরাং বুঝতে হবে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই দ্বীন ধর্ম আমরা পেয়েছি, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দ্বীন ধর্ম ইসলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সূরা মাইদার মধ্যে আমার আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ শেষ ঘোষণা দিয়ে দিচ্ছেন বিদায় হজের আরাফাতের ময়দানে এই আয়াত নাজিল হয়েছে, আমি তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। এখানে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা স্পষ্ট, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ এটা একেবারে স্পষ্ট। আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, যেটা হালাল সেটাও স্পষ্ট, যেটা হারাম সেটাও স্পষ্ট। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার প্রদত্ত সমস্ত নিয়ামত আমি তোমাদের জন্য সম্পূর্ণ করেছি। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি ইসলামকে তোমাদের জন্য মনোনীত করেছি, ইসলামকে তোমাদের জন্য মনোনীত করেছি। তাহলে এই কোরআন কারীমের এই সমস্ত আয়াতগুলো দ্বারা প্রতীয়মান হয় পৃথিবীর জমিনের মধ্যে একমাত্র
আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ যে ধর্ম, এটাই হচ্ছে সত্য ধর্ম, ইসলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু ক্লিয়ার করে আমার আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার এই মনোনীত ধর্ম ইসলাম পৃথিবীর জমিনের মধ্যে আমি শ্রেষ্ঠ বানিয়ে দেওয়ার পর, আমার নবীর মাধ্যমে এটা পৃথিবীর জমিনের মধ্যে মনোনীত করার পর, শ্রেষ্ঠ ধর্ম আমি তোমাদের কাছে পরিচয় করে দেওয়ার পর, তোমরা যদি কেউ অন্য ধর্ম গ্রহণ করো, এটা আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তোমরা গ্রহণ করো, কবুল করো, ফালাই ইউকবালা মিনহু, এটা কখনো আমার আল্লাহ গ্রহণ করবে না। নাউজুবিল্লাহ বলেন না। এটা আমার আল্লাহ কখনো গ্রহণ করবে না। ফালাই ইউকবালা মিনহু, কখনো এটা গ্রহণ করা হবে না, এটা গৃহীত হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যারা এই কোরআন ইসলাম, এই ইসলাম ধর্মের বাহিরে অন্য কোন ধর্ম গ্রহণ করবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে ইসলাম হচ্ছে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ মনোনীত ধর্ম। এই ইসলাম ধর্ম আমরা কালিমা উচ্চারণ করেছি, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই ছোট্ট একটা শব্দ কালিমা তাইয়্যিবা, এটা গ্রহণ করার পর আমি একটা ইসলামের বাউন্ডারির মধ্যে আমাকে প্রবেশ করিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলামের একটা বাউন্ডারির মধ্যে আমি আমাকে কি করে নিলাম? প্রবেশ করিয়ে নিলাম। এখন এখানে চলতে ফিরতে, উঠতে বসতে, কথাবার্তা বলতে, আমার আচার আচরণে, বিভিন্ন আমার দৈনন্দিন জীবনের বিভিন্ন দিক নির্দেশনায় আমাকে এই ইসলামকে ফলো করতে হবে। ঠিক কিনা বলেন না? এই ইসলামকে ফলো করতে হবে। এই ইসলাম আমাকে কি বলেছে, আমি যে কর্মটা করতেছি এটা কি ইসলাম আমাকে বৈধতা দিয়েছে নাকি বৈধতা দেয় নাই? আমি যে কাজটি করলাম এটা কি কোরআন হাদিসের আলোকে মনোনীত নাকি এটা আমার মন গড়া? এই ধরনের চিন্তা চেতনা করে আমাকে আপনাকে জীবন পরিচালনা করতে হবে। কারণ আমি আমার পরিচয় আল্লাহর দরবারে দিয়েছি, আমি মুখে স্বীকৃতি দিয়েছি, আমি কলবের মধ্যে ধারণ করেছি, আমি মুসলমান। ঠিক কিনা বলেন না? আমি মুসলমান। এই মুসলমান, সেজন্য আমার আল্লাহ কোরআনে কারীমের একটি আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুসলমান না হয়ে মানে প্রকৃত মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় শুধু কালিমা পড়লেই প্রকৃত মুসলমান হওয়া যায় না। সঠিকভাবে ঈমান, ইসলাম, কোরআন এবং হাদিসের আলোকে জীবনযাপন অবশ্যই আমাকে আপনাকে করতেই হবে। ঠিক কিনা বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় হাজরিন, এই ইসলাম সম্পর্কে একটি হাদিস শরীফ আমরা শুনি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والذي نفس محمد صلى الله عليه وسلم بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت
ওয়ালাম ইউমিনু বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, অর্থাৎ আল্লাহর শপথ করে বলতেছেন, আল্লাহর শপথ করে বলতেছেন, এই উম্মতের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসার পর, ইসলামের দাওয়াত দেওয়ার পর, ইসলাম মনোনীত হওয়ার পর আমার রাসূল নিজের নবুয়তি জবানে বলতেছেন যে আমার এই উম্মতের মধ্যে কেউ যদি আমার দাওয়াত পাওয়ার পরেও ইসলামকে ইসলাম হিসাবে না মানে, অর্থাৎ অন্য ধর্ম গ্রহণ করে, সে ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, চাই সে ইহুদি হোক খ্রিস্টান হোক, আমার এই ধর্ম ইসলাম, আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম ইসলাম, আমার দাওয়াতে সাড়া দিয়ে আসবে না এবং সেই ঈমান আনবে না, অর্থাৎ ঈমান আনবে না। সুম্মা ইয়ামুতু ওয়ালাম ইউমিনু বিল্লাযী উরসিলতু বিহি, এবং আমার রিসালাতের উপরে সে কি করবে না, ঈমান আনবে না, ইল্লা কানা মিন আসহাবিন নার। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। তার ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে সমস্ত নবীদেরকে অন্যান্য কিতাব দেওয়া হয়েছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে ওই কিতাব অনুযায়ী যারা সৎ পথে চলেছে, তাদের হিসাব, সেই হিসাবে তারা যদি ভালো চলে তাহলে অবশ্যই তারা জান্নাতি। আর যদি তারা তাদের কাছে প্রেরিত নবী রাসূলকে গ্রহণ না করে, তাহলে তাদের ফায়সালা জাহান্নামে। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরেও যদি কেউ অন্য ধর্ম গ্রহণ করে, তখন তার আর বাঁচার কোনো পথ নেই, তার স্থান কোথায়? জাহান্নামে। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, ইসলাম ধর্মের বাহিরে অন্য কোন ধর্ম গ্রহণ করাই মানে হচ্ছে শিরিক করা। কি করা? শিরিক করা। আর এই শিরিকের ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। এটা শিরিক এমন একটা গুনাহ, এর চাইতে মারাত্মক জুলুম, মারাত্মক গুনাহ আমি আল্লাহর কাছে আর কিছু হতে পারে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা অত্যন্ত ভয়াবহ জুলুম, শিরিক। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা নিসার মধ্যে এসেছে ৫ম পারা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিব। আমি আল্লাহর এটা ক্ষমতা আছে, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। আমি আল্লাহ যাকে চাই আযাব দিব, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিব। কিন্তু শিরিকের গুনাহ আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। কারণ এই শিরিক হচ্ছে অত্যন্ত ভয়াবহ একটা পাপ, অত্যন্ত ভয়াবহ একটা গুনাহ, যেই গুনাহের কারণে আল্লাহর সাথে কি হয়ে যায়? শরীক হয়ে যায়। যেই গুনাহের কারণে আল্লাহর পরে আরেকটা একত্ববাদের বা আরেকটা উপাসনার একটা কি হয়ে যায়? রাস্তা হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আমরা জানি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাতুল ইখলাস হচ্ছে আল্লাহর ওয়াহদানিয়তের ঘোষণা। সুবহানাল্লাহ বলেন। গত 22 তারিখ হুজুর কেবলা আল্লামা সাবের শাহ মুতাজিল্লুহুল আলী আমাদের চট্টগ্রামের মহানগরের ইমামদেরকে নিয়ে একটা মত বিনিময় করেছিলেন। উনি এখানে আমাদেরকে একটা অ্যাডভাইস দিয়েছেন যে আমরা তো নবী রাসূলদের ব্যাপারে আলহামদুলিল্লাহ অনেক আলোচনা করি, নবীর মহব্বতের ব্যাপারে, আউলিয়া ইকরামদের মহব্বতের ব্যাপারে আমরা অনেক আলোচনা করি, কিন্তু বর্তমান সময়ের মধ্যে আমাদেরকে আরেকটা আলোচনার মধ্যে জোর দিতে হবে, যেটা হচ্ছে আল্লাহর ওয়াহদানিয়তের আলোচনা। সুবহানাল্লাহ বলেন না।
আল্লাহর ওয়াহদানিয়তের আলোচনা, এই একত্ববাদের আলোচনা আমাদের মধ্যে একটু কি দেখা দিয়েছে, একটু শূন্যতা দেখা দিচ্ছে, যার কারণে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও অনেকে কি হচ্ছে, মিসগাইড হচ্ছে। সে ইসলাম ঈমান কবুল করার পরে কিভাবে চলবে সেটা তার কাছ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। সে বিজাতীয় কালচার সে গ্রহণ করছে, অপসংস্কৃতি গ্রহণ করছে, সেই বিধর্মীদের সাথে একত্বতা স্বীকার করে তার সাথে কি চলছে ফিরছে, উঠতেছে বসতেছে খাচ্ছে। কিন্তু ইসলামের সম্পর্কে আমাকে কি বলেছে, ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে, মুসলমান যারা হয়েছে, তাদের ব্যাপারে দিক নির্দেশনা কি দিয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। সেজন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা, এখানে কোনো হেরফের থাকতে পারবে না, এখানে কোনো সংশয়ের কোনো আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে শয়তান মানব জাতির জন্য প্রকাশ্য শত্রু। সে ঈমান আনার পর সেই ঈমান হরণ করার জন্য, এই ইসলাম হরণ করার জন্য আমাকে আপনাকে বিভিন্নভাবে মিসগাইড করবে, এই সুযোগটা যেন তাকে দেওয়া না হয়। সেজন্য আমার আল্লাহ বলতেছেন, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আপনি যখন ঘরের মধ্যে রাত্রে ঘুমাবেন, আপনি ঘরের দরজা জানালা সবগুলো যদি সুন্দরভাবে সঠিকভাবে যদি আপনি হেফাজত করে বন্ধ না করে যদি আপনি রাত্রে ঘুমাই যান, তাহলে ওই ঘরের মধ্যে চুরি হওয়ার কি থাকে, আশঙ্কা থাকে, ঠিক কিনা বলেন না? চুরি হওয়ার আশঙ্কা থাকে। তো সুতরাং ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও এখানে শয়তানের ওয়াসওয়াসা, শয়তান চতুর্দিক থেকে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য সে বসে আছে। কিভাবে আমাকে ধোঁকা দেওয়া যায়, কিভাবে ঈমান হরণ করা যায়, কিভাবে ইসলাম থেকে মানুষকে অন্য পথে নেওয়া যায়, সেজন্য আমার আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, খবরদার এই শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। প্রিয় হাজরিন, আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতেছি, রমজান মাসে সিয়াম সাধনা করতেছি, সামর্থ্যবান হলে যাকাত দিচ্ছি, সামর্থ্যবান হলে আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফ করতে যাচ্ছি। এগুলো ইসলামের ফরজ বিধান। এর বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আরো কিছু নির্দেশনা দিয়েছেন কোরআনে, এবং কিছু নির্দেশনা আমার নবী হাদিস শরীফের মধ্যে আমাদেরকে দিয়েছেন। ওই নির্দেশনা যদি আমরা মেনে না চলি, তাহলে হয়তোবা আমি মুসলমান নিজেকে পরিচয় দিতে পারবো, কিন্তু কিয়ামতের ময়দানে দেখা যাবে আমার হাসর হচ্ছে বিধর্মীদের সাথে। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যদি আমার আপনার আল্লাহ না করুক হাসর যদি কি হয়ে যায়, বিধর্মীদের সাথে হয়ে যায়, তাহলে অবস্থা কেমন হতে পারে? একটু চিন্তা করলে আমরা উত্তর পেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নসিব করুন, সকলে বলি আমিন। সতর্কতা অবলম্বন করে ঈমানি জীবন, ইসলামী জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় হাজরিন, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কত কঠিন একটা আয়াত নাজিল করেছেন, শুনলে একটু বুঝবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। এটা সূরা জুমারের মধ্যে এসেছে। আমার আল্লাহ বলেন, আমার নবীকে নিয়ে এবং অন্যান্য নবী রাসূলদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতেছেন। হে নবী, আমি আপনার আগে যত নবী রাসূলকে আমি পৃথিবীর জমিনের মধ্যে প্রেরিত করেছি, ওহী নাজিল করেছি, ওয়াহদানিয়তের ঘোষণা দেওয়ার জন্য, রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য, এগুলো বাদ দিয়ে যদি নবী রাসূলগণ শিরিকের পথ যদি অবলম্বন করতেন, শিরিকের পথ, এগুলি সতর্ক করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে আল্লাহর ওহীটা, আল্লাহর বিধানটা কি জিনিস। নবী রাসূলগণকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, ওয়াহদানিয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব, এটা যদি তারা পালন না করে
যদি অন্য পথ অবলম্বন করত, তো আমার আল্লাহ বলতেছেন আমালুকা, আপনি সহ যত নবী রাসূলগণ আছে সকলের আমল আমার আল্লাহ নষ্ট করে দিবেন। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, সকলেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেত। কিন্তু নবী রাসূলগণ এই দায়িত্বটা আল্লাহকে ভয় করে ওনারা এটা স্বচ্ছভাবে এই দাওয়াত প্রচার করেছেন। তো নবী রাসূলদের ব্যাপারে যদি এমন আয়াত আমার আল্লাহ নাজিল করে তাদেরকে সতর্ক করে দিতে পারে, আমি আপনি কোথায়? এখন আসুন এবার এই আয়াত পড়ার পিছনে আমার কারণটা কি। আমরা অনেক সময় দেখা যায় আমরা বিজাতিদের কালচারের সাথে, বিজাতিদের উপাসনার সাথে আমরাও মিশে যাই, ঠিক কিনা বলেন না? আমরাও মিশে যাই। আমরা স্বাধীন সার্বভৌমত্ব আমাদের এই বাংলাদেশ, এখানে বিভিন্ন ধর্মের লোকেরা বসবাস করবে, সকলের অধিকার আছে, ঠিক কিনা বলেন না? সকলের অধিকার আছে একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ, একে অপরের সাথে মিল মহব্বতে চলবে। কিন্তু এই ভ্রাতৃত্ববোধ, মিল মহব্বত এটা করতে গিয়ে এমন কাজ করা যাবে না যেই কাজের কারণে আমার ওয়াহদানিয়তের মধ্যে কি হচ্ছে, প্রশ্ন বিদ্ধ হয়ে যাচ্ছে, রিসালাতের উপর অবমাননা হচ্ছে, এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছেন এর বিপরীত চলা হচ্ছে, এর বিপরীত চলা হচ্ছে। তখন আমাকে বুঝতে হবে যে ঈমান ইসলাম যেটা বলেছে সেটাই আমাকে গ্রহণ করতে হবে। এটা গ্রহণ করার কারণে যদি আমার ওই ভাই, বিধর্মী ভাই, সে যদি রাগান্বিত যদি হয়ে যায়, এটা আমার করার কিছুই নেই। কিন্তু আমরা তো এটা কি, এটা আমরা কয়জনে আমরা এটা পালন করতে পারি? আমরা দেখা যায় যখন বিধর্মীদের বিভিন্ন আচার অনুষ্ঠান আসে, আমরা সেখানে আনন্দ করার জন্য, উল্লাস করার জন্য চলে যাই। এমনকি নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, তাদের দেওয়া ওই অনুষ্ঠান থেকে কিছু খাবার অথবা কিছু উপহার সামগ্রী আমরা গ্রহণ করি। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা তাদের সাথে আমাদের কোনো ঝগড়া ফাসাদ নয় বা কোনো ঘৃণার কারণ নয়। কিন্তু ইসলাম আমাকে কি বলেছে? আমি যেহেতু মুসলমান, আমার পরিচয় আমার কিতাব কুরআন, আমার আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আমি স্বীকার করেছি। এগুলো আমাকে স্বীকার করার পর কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, আমার রাসূল কি বলেছে, সাহাবায়ে কেরামদের জীবন কেমন ছিল, আল্লাহর ওলিদের জীবন কেমন ছিল, সেভাবে আমাকে চলতে হবে। এভাবে চলতে গিয়ে কারো মনে আঘাত আসলেও এটা আমার কিছু করার নেই, তাকে এটা বুঝিয়ে বলতে হবে, তাকে এটা বুঝিয়ে বলতে হবে। যেমন দেখা যায় যখন আমাদের বিধর্মী ভাইদের যখন মেলা মজলিস আসে, যখন তাদের অনুষ্ঠান আসে, তখন একটা বাক্য আমাদের মধ্যে অনেকেই কি করে প্রচার করে, ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক কিনা বলেন না? এটা কত জঘন্য একটা, এটা কত জঘন্য একটা বাক্য। এটা যদি কেউ গ্রহণ করে, সাথে সাথে সে আল্লাহর সাথে শিরিক করলো, এবং শিরিক করার কারণে সে তার বিগত জীবনের যত আমল আছে সবগুলো আমল মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। মুহূর্তের মধ্যে, ততক্ষণ পর্যন্ত সেই আবার ইমানদার হতে পারবে না, আবার মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে খালেস নিয়তে তাওবা করে আবার কালিমা না পড়ে, নচেত আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। প্রিয় হাজরিন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খবরদার তোমরা কখনো বিধর্মীদের আচার অনুষ্ঠান, তাদের ধর্মীয় উৎসবে তোমরা কখনো প্রবেশ করবে না, কখনো প্রবেশ করবে না। কারণ যতক্ষণ পর্যন্ত তাদের এই অনুষ্ঠান, তাদের এই ইবাদত, তাদের এই উপাসনা যতক্ষণ পর্যন্ত চলতে থাকে, ওখানে আল্লাহর পক্ষ থেকে একটা লানত নাজিল হয়। নাউজুবিল্লাহ বলেন না, লানত নাজিল হয়। সুতরাং তুমি যখন সেখানে প্রবেশ করবে,
আল্লাহ তোমার উপর লানত বর্ষণ করবে। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। সেজন্য আমার রাসূল বারবার বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমরা যে যে জাতিকে অনুসরণ করবে, যে যে জাতির সাথে উৎসব করবে, আনন্দ করবে, কাল কিয়ামতের ময়দানে তোমার হাসর হবে সেই জাতির সাথে। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদেরকে সম্মান দিয়েছেন, তাদের অধিকার দিয়েছেন, কিন্তু অধিকার দিয়ে এটা বলে নাই যে তোমার সাথে তাকে তার ইবাদতে তোমাকে সংমিশ্রণ করতে হবে। হ্যাঁ, তার গায়ের সাথে গা গেসিয়ে সে যেখানে যায় সেখানে যেতে হবে, এমনটি কোথাও কোরআনেও বলা হয় নাই, হাদিস শরীফের মধ্যেও বলা হয় নাই। এমনকি কোরআনে কারীমের মধ্যে এভাবে আমাদেরকে সতর্ক করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। খবরদার হে ইমানদারগণ, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা একে অপরের বন্ধু। ইহুদি খ্রিস্টানের বন্ধু, খ্রিস্টান ইহুদির বন্ধু, তারাই বন্ধু। একজন ইমানদার, একজন মুসলমান কখনো তাদের সাথে বন্ধুত্ব গ্রহণ করতে পারে না। এটা আমার আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, কিন্তু আমরা করতেছি উল্টাটা। আমরা করতেছি উল্টাটা। সে আমাকে দাওয়াত দিচ্ছে, আমি নির্দ্বিধায় চলে যাচ্ছি। সে আমাকে তার ইবাদতের মধ্যে আহ্বান করতেছে, আমি তার সাথে একটা সৌজন্যমূলক আচরণ করতে গিয়ে ব্যবসা ঠিক রাখার জন্য আমি তার কাছে চলে গেলাম। কিন্তু আপনি মনে মনে এটা চিন্তা করলেন না যে আমি তো মুসলমান। আমি যখন ওখানে প্রবেশ করলাম, আমার ইমানের মধ্যে খতরা চলে আসলো, আমি শিরিকের পর্যায়ে চলে গেলাম। অর্থাৎ তার সাথে আনন্দ করা মানে তার ইবাদত সে যেভাবে করতেছে সেটাকে কি দেওয়া, সাপোর্ট দেওয়া, সেটাকে সমর্থন করা। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। সেটাকে সমর্থন করা। তা আমরা সতর্ক থাকবো যে এই বিধর্মীদের কোনো উৎসবে যেন আমরা কি না হয়, আমরা শরিক না হই, সম্পৃক্ততা আমরা যেন আমাদের যেন না থাকে। সেজন্য এই যেটা প্রবাদ রয়েছে, যে প্রবাদটা আমাদেরকে আমাদের সমাজের মাঝে প্রচার করে, আমাদের কাঁধের মধ্যে চাপিয়ে দিতে চেষ্টা করে যে ধর্ম যার যার, উৎসব সবার, এটা একটা শিরকিমূলক বক্তব্য। এটা আমরা যাদের অন্তর মনে থাকবে আজকে থেকে এটাকে বয়কট করবেন। রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে কবুল করে, সকলে বলি আমিন। এটা স্লোগানটা হবে কেমন? ধর্ম যার যার, উৎসবও তার তার। ঠিক কিনা বলেন না? ধর্ম যার যার, উৎসবও তার তার। আমি মুসলমান, আমি কুরবানি করি, আমার সাথে তো সেই শরীক হয় না, তা আমি কেন তার প্রসাদে যাব প্রসাদ খাওয়ার জন্য? আর দেখবেন গুগলের মধ্যে চার্জ দিলে দেখবেন ওদের যেই উৎসবের মধ্যে যে খাবারগুলো আয়োজন করা হয় সেখানে হারামের কি থাকে, অংশ থাকে। মুসলমান হিসেবে যেটা আমার আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন, এই সমস্ত কিছু অংশ সেখানে থাকে। তা আপনি আল্লাহর আদেশ অমান্য করে হারাম গ্রহণ করেছেন। সুতরাং এগুলি আমাদেরকে চিন্তা করে চলতে হবে। শুধু মুসলমান নিজেকে পরিচয় দিলে হবে না। সেজন্য আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। অনেক হাদিস শরীফ আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমরা কেউ যদি কোন বিধর্মীদের অনুষ্ঠানের পাশ দিয়ে যদি তোমরা হেঁটে যাও, তোমরা ওদিকে চোখ দিয়েও তাকাবে না, তোমরা নীরবতা পালন করে ওই স্থানটা তাড়াতাড়ি তোমরা কি করো, অতিক্রম করো। কারণ ওই বিজাতিরা যতক্ষণ পর্যন্ত ইসলাম বিরোধী কার্যকলাপ করে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট থাকে। তা আমি নবী তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, আমার আল্লাহ যেন তোমাদের উপর অসন্তুষ্ট না হয়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে সূরা ফুরকানের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। আমার আল্লাহ বলতেছেন যে তোমরা যখন পৃথিবীর জমিনের মধ্যে অন্যায় কাজ দেখে, তোমাদের চোখের সামনে অন্যায় কাজ চলে আসবে, অন্যায় ইসলাম বিরোধী কোন কাজ তোমাদের চোখের সামনে চলে আসবে, তোমাদের পথ অতিক্রম করতে গেলে ওইরকম একটা মেলা মজলিস তোমাদের সম্মুখে চলে আসবে, তোমরা তাড়াতাড়ি ওই জায়গাটা অতিক্রম করে নাও। লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা, ওখানে তোমরা কি তোমাদের নিজেদেরকে ওখানে
থামিয়ে রাখিও না, এখানে তাদের সাথে তোমরা নিজেকে প্রকাশ করিও না, নিজেকে সেখানে মিশাইও না, তোমরা ওই জায়গাটা তাড়াতাড়ি অতিক্রম করে নাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ইসলাম যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে আমাদেরকে চলার তৌফিক দান সকলে বলি আমিন। আরেকটা কথা, আরেকটা বিষয় বলতে হয়, বিধর্মীদের যখন, আমাদের ভাইদের যখন উপাসনার সময় আছে বা তাদের ধর্মীয় উৎসব আছে, এক ধরনের ব্যক্তিরা দেখা যায় উস্কানিমূলক আচরণ করে সাম্প্রদায়িক একটা দাঙ্গা সৃষ্টি করতে চায়, ঠিক কিনা বলেন না? তাদের ওখানে গিয়ে হামলা করা, হ্যাঁ, তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে উস্কানিমূলক কথা বলা, এটা কখনো ইসলাম সাপোর্ট করে না। আমি আমার ধর্ম মতে আমি নামাজ পড়বো, আমার ধর্ম মতে আমি রোজা রাখবো, আমার ধর্ম মতে আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করব, আমাকে ইসলাম যে বিধিবিধানগুলো দিয়েছে আমি এগুলো আল্লাহকে খুশি করার জন্য কাজ করব, তার কর্ম সে করুক, তাকে আমি সত্যের পথে আহ্বান করব, দাওয়াত দিব সুন্দরভাবে। যদি আল্লাহ তাকে হেদায়েত করে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি সে দাওয়াত গ্রহণ না করে তাকে আঘাত করার কোনো অধিকার ইসলাম কাউকে দেয় নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো আমাদের সমাজের মধ্যে এমনও অনেকে আছি যে তোমাকে মুসলমান হইতে হবে, আর না হলে তোমাকে মেরে ফেলবো, এরকমও তো আছে। এরা কখনো মুসলমান নয়, নিজেকে মুসলমান পরিচয় দিয়ে মুসলমানদেরকে কি করতেছে, বিধর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ করতেছে, বিধর্মীদের কাছে মুসলমানদেরকে দুশমন বানাচ্ছে। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ পাওয়া যায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন আলোচনা করতেছিলেন। এক ইহুদির লাশ আমার রাসূলের পাশ দিয়ে যাচ্ছিল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ আলোচনা বন্ধ করে দাঁড়িয়ে গেলেন, ওই লাশকে সম্মান দিলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যার লাশটা নিয়ে যাওয়া হচ্ছে সেটা এক ইহুদি, সে তো মুসলমান নয়, সে আমাদের ধর্মের লোক নয়, আপনি এভাবে সম্মান করলেন কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার কর্মের ফল সে কবরের মধ্যে পাবে, বা সেই চক্ষু বন্ধ করার পর তার কর্মের ফল সে পেয়ে যাচ্ছে। সুতরাং তাকে অসম্মান করার কোনো অধিকার আমাকে তোমাকে দেওয়া হয় নাই। আমার আল্লাহ বলেছেন, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তাকে যতটুকু পারো সম্মান করার চেষ্টা করো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো এমন সম্মান করতেছি, কবর থেকে লাশ নিয়ে একেবারে ফুড়ি ফেলতেছি। এমন মুসলমান আমরা, কবর থেকে লাশ উঠে একেবারে জ্বালিয়ে ফেলতেছি। হাই 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 হাই, এরা কখনো মুসলমান হতে পারে না। মুসলমানের সাথে এদের কোনো সম্পর্ক নেই, যদিও তাদের দাড়ি আছে, যদিও তাদের টুপি আছে, যদিও তাদের লম্বা জুব্বাও আছে, কিন্তু কোরআন এবং হাদিস অনুযায়ী ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত দাঙ্গা হাঙ্গামা থেকে আমাদেরকে মাহফুজ রাখুন, আমাদেরকে হেদায়েত নসিব করুন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আরেকটি বিষয়, এটা একটু আজকের বিষয় থেকে আলাদা।